আমাদের এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে 7-6 থেকে নিয়ে 7-6 মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডে 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেব 10 মিটার, অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারবে। ঠিক আছে, 11 10 বললাম, 11 থেকে 1 কাটা সেখানে আমরা 3 তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু 1.5 ফুট, 2 সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3 তলা বাড়ি 10 মিটার। এবার 1 কাঠার থেকে 2 কাঠা সেখানে আমরা ফ্রন্টে 60 মিটার 0.60 মিটার, 2 সাইডে 70 মিটার, আর রেয়ারে 1.5 মিটার। এখানে 1 কাঠার থেকে 2 কাঠা, ওটা 1 কাঠা অব্দি ওখানে দিলাম। সেখানে আমরা স্টেয়ার কেসের উইথটাও কমিয়ে দিয়েছি, WCও কমিয়ে দিয়েছি। ওখানে আমরা 3 তলা স্যাংশন দেবো, তাই তো। এবার 3 কাঠা অবধি আমরা 75 মিটার এক সাইডে 0.70 এইটুকু, 2.5 ফুট, আরেকদিকে 0.990 মিটার, আর রেয়ারে হচ্ছে 1.6 মিটার। 3 তলা অবধি আমরা সব স্যাংশন দেবো। এটা এমআইসি মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভাল হচ্ছে। এলবিএসরা জমা দেবে, ইউডিপিতেই জমা দেবে। 15 দিনের মধ্যে পারমিশন হবে। জমা দেওয়ার পরে কাজ শুরু করে দেবে। প্লিন্ট হলে আমরা যাব স্যাংশন দিতে, মানে প্লিন্টে আমরা স্যাংশন দেব, প্লিন্টে হলে আমরা ইন্সপেকশনে যাব। যে ঠিক 15 দিন আমাদের সবটাই এমআইসিতে নিয়ে এসে করতে হতো। এবার আমরা অন দ্য স্পট প্রত্যেকটা বড়ই পারমিশন দিয়ে দেব। ঠিক আছে, আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমির উপরে। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা। যারা অলরেডি বাড়ি করে ফেলেছেন তারা, মানে এটা হলো প্রপোর্শন, 3,27,000 থেকে 42,000 করে দিলাম, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। বস্তির লোক যারা ধরুন ছোট বাড়ি করে ফেলেছে, কলোনির লোক একটা 3 তলা বাড়ি করে ফেলেছে, যারা দিতে পারছেন তাদের ক্ষেত্রে এটা আমরা করে দিলাম। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, নট শেক্সপিয়ার সরণি, নট চেতলা সেন্ট্রাল রোড, উত্তরণ এবং কলোনি এলাকায়। ঠিক আছে, স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট সাথে দিতেই হবে। আর নন কমার্শিয়াল, এই না যে হোটেল করলে তারপরে এটা হলে, তা না। প্রমোটিংও আমরা করছি না, কারণ লোকে প্রমোটিং পেছন দিক দিয়ে করে ফেললো যাই না, মানে মালিককে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে দেবো। সব জায়গায়, থ্রু আউট ক্যালকাটা, সব জায়গায় এখন থেকে ওনাকে বলে দিলাম, প্ল্যানেও দিয়ে দেবে, সার্কুলারও করে দেবে, সব এলবিএসকে ডেকে বলে দেবে, সব আর্কিটেক্টকে বলে দেবে। আর্কিটেক্টের নাম, প্রিমিসেস নাম্বার, বস্তি বলছি, উত্তরণ না, যে কোনো জায়গা, উত্তরণেও যদি ইলিগাল, কত তলা স্যাংশন আর কত স্কোয়ার ফিট, আর বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বার, এইটাকে পরিষ্কার ডিসপ্লে করতে হবে। এইটুকুনি নয়, পরিষ্কার
আপনি যাবেন, আমি যাবো, যা দেখতে পাই যে এটা, যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ওয়াক নোটিশ দিয়ে আসবো। 6/3, হোর্ডিং সাইজ হচ্ছে 6/3। সেকেন্ড হচ্ছে পলিউশন না থাকলেও আমরা কিন্তু স্টপ ওয়াক নোটিশ দিয়ে দেবো, মানে পলিউশন লেভেল যেখানে 20,000 স্কোয়ার ফিটের বেশি, সেখানে পলিউশনটাকেও লিখতে হবে যে এটা পলিউশন সার্টিফাইড। বড় প্রজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ, যেগুলো বড় প্রজেক্ট হচ্ছে 20,000 উপরে যেটা পলিউশন লাগে আর কি, 20,000 স্কোয়ার মিটারের উপরে পলিউশন লাগে। যে প্রজেক্টগুলো 20,000 স্কোয়ার মিটার উপরে লেখা থাকবে তাহলে সেখানে পলিউশনেরটাও মেনশন করতে হবে। এটাতে যেরকম মানুষের সুবিধা হবে, তেমনি মানুষ আইন মেনে চলা। আমি এমন আইন করব যে আইনটা খুব স্ট্রিক্ট, আর সেই আইনটা মানুষ মানতে পারবে না, তাহলে সেই আইনটার কোনো মূল্য থাকে না। আর আমাদের দেশে এত পুলিশিং নেই যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ বা একটা করে ইন্সপেক্টর দাঁড় করানো যায়। সুতরাং মানুষকে আইন মানতে গেলে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হলে মানুষ অটোমেটিক আইন মানে, সেটা সব ক্ষেত্রেই। যদি হ্যাভাগ ইনকাম ট্যাক্স করে দেন, মানুষ চুরি করতে বাধ্য হবে। কিন্তু যদি একটা লিমিটেশনের মধ্যে ইনকাম ট্যাক্স থাকে, লোকে স্বেচ্ছায় ইনকাম ট্যাক্স দেবে, কারণ ইনকাম ট্যাক্স দেওয়া মানে কন্ট্রিবিউশন টুয়ার্ডস কান্ট্রি। আর ইনকাম ট্যাক্স মারার অর্থ হচ্ছে নিজের মায়ের মূল্য টাকা মারা, কারণ দেশ তো আমার মা, তার টাকা মারা। সুতরাং অ্যাবনর্মাল কিছু আইন হলে সেটার থেকে মানুষ তার ফাঁক বার করে বা করে। সুতরাং আমাকে সিটিজেন ফ্রেন্ডলি জিনিসগুলো করতে হবে, যাতে মানুষ আইন মেনে আনন্দের সাথে ট্যাক্স দেয়। পে উইথ স্মাইল, এটা আমাদের দৃষ্টি। অনেক বেড়েছে, প্রায় আমি তো সেদিন বাজেটে বললাম 20,000 বেড়েছে। এটা আমাদের উইদাউট অ্যাসেসমেন্ট পুরোটাই বাড়া উচিত। কর বাড়িয়ে, যেরকম আমাদের ইনকাম ট্যাক্সে 6% লোক দেয় সারা ভারতবর্ষে, তাদের উপরেই চাপিয়ে যাচ্ছে, এটা ভুল। আমাদের নেটওয়ার্কটাকে বাড়াতে হবে। তাতে কি হবে, আমাদের অল্প অল্প করে সবাই দিলে বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর, সিন্ধু। তাহলে আমাদের বিন্দু বিন্দু জল কালেকশন করতে হবে। থ্যাংক ইউ।